দুই রাজা, একজন মাঠের আর একজন ইন্টারনেটের। ক্রিশ্চিয়ানো রোনালদো, মিস্টার বিস্ট একসঙ্গে যখন আসেন তখন ইন্টারনেট কাঁপে। ইউটিউব চ্যানেলে রোনালদোর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। রোনালদো আগেই বলেছিলেন ইন্টারনেট ভেঙে দেব, আর ঠিক সেটাই হলো। প্রথম 30 মিনিটে ভিউজ 1 মিলিয়ন, 12 ঘন্টায় ভিউজ 13 মিলিয়ন। কিন্তু ভিডিওর থেকেও বেশি নজর কেড়েছে রোনালদোর সামনে রাখা একটি জিনিস, সাধারণ জলের বোতল। এই তো সেই রোনালদো যিনি একবার কোকাকোলার বোতল সরিয়ে দিয়ে বলেছিলেন ড্রিঙ্ক ওয়াটার। মাত্র 30 মিনিটে কোকাকোলার ব্র্যান্ড ভ্যালু কমে যায় $400 কোটি। আর সেই থেকেই তাকে ডাকা হয় আইডলদের আইডল। ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা 63 কোটি 90 লাখ, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 8%। রোনালদো নিজেই একটি ব্র্যান্ড। মিস্টার বিস্ট নিজেই বলেছেন, রোনালদো, তোমার ইউটিউব চ্যানেল শুরু করার পর আমি ভেবেছিলাম প্রথম মাসে হয়তো 20 থেকে 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, কিন্তু তুমি তো আমাকে অবাক করে দিলে। জবাবে রোনালদো হেসে বলেন, ভালো ছিল, কিন্তু আমি অবাক হইনি। আমি জানি মানুষ আমাকে ভালোবাসে। এটাই রোনালদো। সবাই তাকে মানেন আইডল হিসেবে। সমালোচকদের জন্য রোনালদোর বার্তা, তোমাদের ভালোবাসা আমাকে শক্তি দেয়, আর তোমাদের ঘৃণা আমাকে অপ্রতিরোধযোগ্য করে তোলে। মানবিকতার দিক থেকেও এই দুই কিংবদন্তি একে অপরের প্রতিচ্ছবি। 2015 সালে নেপালের ভয়াবহ ভূমিকম্পে রোনালদো দান করেছিলেন $79 লাখ। 8,000-এরও বেশি প্রাণহানি ঘটে সেই দুর্যোগে। সেই সময় এক খুদে ভক্ত 10 বছরের নাবিল সাইদ সবকিছু হারায়, এমনকি বাবাকে। রোনালদো তার পড়াশোনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান। অন্যদিকে মিস্টার বিস্ট তার ইউটিউব আয় দিয়ে করেছেন বিশাল এক মানবিক কাজ। 1000 জন অন্ধ মানুষকে দিয়েছেন চোখের আলো। একজন ফুটবলের রাজা আর একজন ইউটিউবের রাজা। তাদের এক ফ্রেমে দেখা মানে শুধু ভাইরাল নয়, ইতিহাস সৃষ্টি। তারা প্রমাণ করেছেন জনপ্রিয়তা শুধু বিনোদনের জন্য নয়।